আলহামদুলিল্লাহ, আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব গরু লালন পালনের জন্য পুরো একটা দিন কি কি কাজ করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকাল করে মাঠে চলে আসি গরুর জন্য ঘাস কাটতে। আলহামদুলিল্লাহ, আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল ঘাস কাটার জন্য। এখন বর্তমান শীতের ভাব চলে এসেছে, আর এই শীতকালে গরুর খামারিদের জন্য একটাই দুশ্চিন্তা এই ঘাসে। কারণ শীতকালে এই নেপিয়ার ঘাস দূরত্ব বাড়ে না, যার কারণে এই শীতকালে বেশিরভাগ খামারিদের এই কাঁচা ঘাসের সংকটে পড়ে যায়। এজন্য আমি আগে থেকেই এই ঘাসের জমিতে ভালোভাবে সেচ দিয়েছি, তার সাথে বেশি পরিমাণ সারও ব্যবহার করছিলাম। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ঘাসে কেমন ফলন দিয়েছে। তবে সময় একটু বেশি লেগে গেছে। আমি এখন যে ঘাসের গুছিটা কাটছি, এই এক গুছিতেই অনেক পরিমাণে ঘাস হয়েছে। এইভাবে পুরো জমিতে যদি এমন ঘাস থাকতো, তাহলে 2 আঁটি কাটলে একটা গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য হয়ে যেত। এখন বর্তমান গরু লালন পালনের জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। এজন্য গরুর খাবারের কথা মাথায় রেখে ভালো উন্নত মানের ঘাস নির্বাচন করা খুবই জরুরি। আর এই ঘাসের যত্ন না করলে কখনোই ফলন পাওয়া যায় না। এই ঘাস কাটার সময় একটা কথাই মনে আসে, পরিশ্রম না করলে সফলতা কখনোই আসে না। আজকের মতন দৈনন্দিন প্রতিদিনেই আমাদের সব ধরনের কাজ করে থাকতে হয়। আলহামদুলিল্লাহ, মাঠ থেকে ঘাস বাড়িতে আনার পরে গরুগুলো দেখছি খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর গরুর জন্য সময় মতো খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সকাল, দুপুর, সন্ধ্যা এই সময়গুলো। এখন বর্তমান আমার খামারে 2টা গরু। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও গরু বাড়ানোর ইচ্ছা আছে, আল্লাহ তাআলা যদি সহায় হন। বর্তমান আমার খড়ের সংকট থাকায় বেশি পরিমাণে নেপিয়ার কাঁচা ঘাস খাওয়িয়ে থাকে। তবে এই কাঁচা ঘাসের সাথে হালকা করে খড় মিশিয়ে খাওয়াই। বর্তমান সময়ে খড় বা বিচেলির দাম অনেক বেশি, এজন্য আমি বিচেলি কম দিয়ে কাঁচা ঘাসটা বেশি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এই নতুন বছরে ধান বাড়িতে আসলে খড়ের সংকটটা কমে আসবে। আমার গরুগুলো খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। এখন সময় খাদ্য দেওয়ার। এখন খেতে দিচ্ছি দুপুরবেলা। আর এই সময় আমি গরুর জন্য দানাদার খাবার খাওয়াই না, দানাদার খাবার দিয়ে থাকি আমি সন্ধ্যার সময়। আর এই সময়টা শুধুমাত্র বিচেলি খড় আর হালকা করে গুঁড়ো মিশিয়ে পানির সাথে খাওয়িয়ে থাকি। আর সন্ধ্যার সময় আমি আমার নিজের বানানো দানাদার খাদ্য ভুসি মিশিয়ে খাওয়িয়ে থাকি। আর গরুর জন্য আলাদা করে পানি দিয়ে রাখি, তারা পর্যাপ্ত পরিমাণে এখান থেকে পানি খেয়ে নেয়। আর গোয়াল পরিষ্কার না থাকলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে গরুগুলো। প্রতিদিনেই আমাদের গোয়াল পরিষ্কার করে রাখতে হয়। গরু লালন পালন করা এত সহজ না, কিন্তু মন থেকে করলে সবই সম্ভব। গরু যেন সুস্থ থাকে, ভালো খায়, ভালো থাকে, এটাই আমাদের সন্তুষ্টি। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রতিটা কাজ সুন্দরভাবে সম্পন্ন করলাম। আপনাদের জন্য এই অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আমি আনন্দিত। পরিশ্রম আমাদের করে যেতেই হবে। সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।